একটু খেয়াল করে শুনে খেদান, জেনে খেদান। এমন সময় আব্দুল মুত্তালিবের বাড়িতে থাকতে লাগলেন। এমন সময় দেখা যায় আব্দুল্লাহর ভাইয়েরা বললেন, আমরা সব বড় বড় ভাই থাকতে আমাদের মৃত্যু হলো না, কিন্তু ছোট ভাইয়ের কেন আগে আগে মৃত্যু হয়ে গেল? না না না, জ্যোতিষীদের কাছে আমাদের জানতে হবে। আব্দুল মুত্তালিব কিন্তু জ্যোতিষীদের বাবা বিশ্বাস করতেন না। এ জ্যোতিষী বলতে বাবা যারা ঠিক দেখে, এ ঠিক দেখাতে যারা বিশ্বাস করবে এদের কিন্তু ঈমানের ঘাটতি রয়ে যাবে। কারণ ঠিক দেখে কেউ বলতে পারে না বাবা। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ঠিক দেখা বলতে অনেকে হাত চালিয়ে বলে তোমার এটা হবে ওটা হবে, তোমার বাড়িতে কবর রয়েছে, তোমাকে এটা করতে বলবে, তোমাকে ওটা করতে বলবে, তোমাকে এটা হবে, না হলে তোমার ক্ষতি হবে। তোমার হাতের রেখাগুলো দেখাও, হাতের রেখা দেখে বলছে তোমার হাতের রেখা দেখে বোঝা যাচ্ছে তোমার 3টে বিয়ে হবে। মাথাতে ঘূর্ণি দেখলে বলবে তোমার 2টো ঘূর্ণি, 2টো বিয়ে হবে। কি গো, অনেক লোক বলে না, হ্যাঁ ও তো জানে যে শালা আমার 2টো বিয়ে হবে, 2টো আমার ঘূর্ণি আছে। হ্যাঁ, তাহলে কি হবে? সংসারে একসঙ্গে চলাফেরা করলে সবারই স্বামী স্ত্রী 2-1 কথা হবে। কি গো, হবে না? হবে, সবার বাড়িতে হবে, হবে একসঙ্গে থাকলে, কিন্তু বাড়াবাড়ি না। যে আপনি দেখবেন যে আমাদের মধ্যে একটু ভাঙাভাঙি দিচ্ছে, তখন দেখবেন কথা কাটাকাটি হচ্ছে, একজন বেরিয়ে যাবে, ও বকতে থাকুক, এতে দেখবেন আমাদের সমস্যা বাড়বে না। আমার ভাই জানেরা, এদিকে দেখা যায় যে এই কথা কাটাকাটি, এই বাড়াবাড়ি এইরকম শুরু হয়ে যায়। এদিকে দেখা যায় স্বামী স্ত্রী কথা কাটাকাটি হচ্ছে, ও ওই লোকটা তো বলেছিল 2টো বিয়ে হবে, এই জন্য এই বউটা খুব জ্বালাতন করছে, যা তোকে 1 2 3 দিয়ে দিলাম, কারণ আমার তো 2টো বিয়ে হবে। ওকে যে বাদ দিয়ে দিল, আবার পরে একটা বিয়ে করলো ঘুরে ঘাড়ে। হ্যাঁ, যেই বিয়ে করলো বলছে আর একে ছাড়া যাবে না, কিন্তু ও বউটা বলছে যে আর এর সঙ্গে সংসারই করবো না, এর চলাফেরা ভালো না। তখন ও কি করবে? 3টে বিয়ে হয়ে গেল, 3টে বিয়ে হয়ে গেল। কথা লাগলো যে তোমার 2টো বিয়ে হবে, ঠিক হলো না। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, এই জ্যোতিষীরা বাবা এরকম মনে মনে ডাউট এঁকে বলতো। এমন সময় আব্দুল মুত্তালিব কিন্তু বাবা জ্যোতিষীদের বড় শত্রু। যেমন আলেম ওলামারা জ্যোতিষীদের দেখতে পারে না, আমরা ছেড়ে বলি না না না, যারা হাত দেখে ঠিক দেখে এটা কিন্তু মানা যাবে না। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আমাদের কাছে অনেকে তাবিজ করতে আসে, তাবিজ করি বাবা, তাবিজ দিই, কিন্তু শুনে রেখে দেন মাওলানা সাহেব আমার ছেলেটার কি হয়েছে ঠিক দেখেন তো। আমি বললাম এলা ঠিক দেখা আমি বিশ্বাস করি না। এই ঠিক দেখা বিশ্বাস যদি আমি করি, ঈমান থাকবে না। এই ঠিক দেখা আমাদের চলবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ আপনার কি হয়েছে অসুবিধা বলুন। এর মধ্যে সাপ দেখেন না কি দেখেন, স্বপ্ন দেখে তাবির করে আপনাকে তাবিজ দেওয়া যাবে, কিন্তু ঠিক দেখা যাবে না। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় দেখা যায় আব্দুল মুত্তালিবের সন্তানেরা জ্যোতিষীদের কাছে গিয়েছে, আর জ্যোতিষীরা বলে আমাদের ব্যবসাতে এমনি খটকা লাগায়, এমনি করে আব্দুল মুত্তালিব এমন করে তার ছেলেরা এসেছে তার ফ্যামিলির জন্য, এমন সময় এমনি করে সুন্দর করে বাবা জ্যোতিষীদের লাগিয়ে দিল। আব্দুল মুত্তালিবের বেটারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের বাড়িতে যে তোমাদের পুত্রবধূ আমেনা রয়েছে, এই তোমাদের ভাই বোন আমেনা, তার একটা গুপ্ত রোগ রয়েছে। এই অসুখটা হচ্ছে ছোঁয়াচে অসুখ। না না না, এই ছোঁয়াচে অসুখে আব্দুল্লাহ আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তোমরাও যদি আমেনার সংস্পর্শে থাকো, মনে রাখবে তোমাদেরও অকালে প্রাণ হারাতে হবে। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও
ও সোনার মানিকেরা, ওই সময় আব্দুল মুত্তালিবের বেটারা খেপে গেল। আব্দুল মুত্তালিবকে বলল, আব্বা জান, আমাদের ভাই আব্দুল্লাহ এই জন্য মারা গিয়েছে, আমেনার একটা বড় অসুখ রয়েছে, যে অসুখটা হলো ছোঁয়াচে। আব্দুল মুত্তালিব বলে, বেটারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি সত্যি সত্যি আমেনার যদি বড় রোগ থাকে, ছোঁয়াচে রোগ থাকে, আব্দুল্লাহ যদি মারা যায়, আমেনা কেন বেঁচে আছে? আমেনা কেন বেঁচে আছে? আমেনার পরিবর্তন কোনো কিছু দেখা যায় না, যে এ রোগগ্রস্ত আর আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেল, এটা মানা যায় না। ওর ছেলেরা বলে, আমেনাকে যদি রাখেন আমরা বাড়িতে থাকবো না। এদিকে 8 ছেলে একদিকে, 9 ছেলে একদিকে। এমন সময় দেখা যায় আব্দুল মুত্তালিব বাধ্য হয়ে গেল, মা আমেনা, তোমার নামে তো এরকম এরকম অপবাদ রটিয়ে দিয়েছে মা, আমি কিন্তু এটাকে বিশ্বাস করি না মা, যা হয়েছে খানাই কাবার মালিকের পক্ষ থেকেই হয়েছে। মা, তোমাকে আমি কখনো অজুহাত দিতে পারি না, কিন্তু কি করব, এরা পিছনে লেগে গিয়েছে, তো তোমাকে আমি খানাই কাবা বাইতুল্লাহর পাশে একটা ঘর করে দিই, ওই জায়গাতে তুমি থেকে যাবে মা। আমেনা যখন এই কথা শুনতে পেলেন যে আমার নামে এত বড় অপবাদ, একদিকে স্বামী হারার জ্বালা যন্ত্রণা, একদিকে বাচ্চা নিয়ে কি কষ্ট, যে পেটে বাচ্চা আছে একে কি মর্যাদা দেবে, এই বিভিন্ন ভাবনা চিন্তা নিয়ে ভাবতে ভাবতে আমেনা একবারে যেন ভেঙে পড়লেন। আমেনা আবু কুবাইস নামক পাহাড়ের পাশে খানাই কাবার উত্তর পূর্বে মা আমেনার ঘর, সেই ঘরে আমেনা থাকতে লাগলেন। টাইমে টাইমে খাবার আব্দুল মুত্তালিব পৌঁছে দিচ্ছেন, আমেনা খেতে পারে না। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, আমেনার কেঁদে কেঁদে পার হয়। আমেনা একদিন সহ্য না করতে পেরে কাঁদতে কাঁদতে দেওয়ানা হয়ে যায়। আমেনা বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আমেনা, আমার এত জ্বালা যন্ত্রণা, একদিকে স্বামী হারা, একদিকে আমার পুত্র এমনি করে পেটের মধ্যে রয়েছে বাচ্চা, আমি আমেনা একদিকে এই রোগের এত বড় দাগ দিয়ে দেয়। ও আমার আল্লাহ, আমি আমেনা, আমি কেমনে বাঁচবো? আমি আমেনা, আমি সহ্য করতে পারি না। ওই সময় আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দি আমেনা, ও আমার বান্দি আমেনা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কারণ আমি আল্লাহ পাক তোমার গর্ভে আমার নবীকে দিয়েছি, তোমার পেটে আমার হাবিব রয়েছে। ও আমেনা, তুমি দেখতে এত সুন্দর, আব্দুল্লাহ মারা গিয়েছে, মক্কাতুল মুকাররমার নওজওয়ান যুবকের তোমাকে দ্বিতীয়বার স্ত্রী করে পাওয়ার জন্য অনেকে বিবাহ করবে, আর তোমার গর্ভে বাচ্চা রয়েছে, সে বাচ্চার অন্য কেউ নয়, সারা বিশ্বের মানবের মুক্তির দূত হিসাবে আমি আল্লাহ প্রেরণ করব। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ছেলে একটা সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে আমেনা, তাই আমি আল্লাহ পাক তোমার নামেতে যে এমনি করে তোহমত লাগানো হয়েছে, তোমার নামেতে যে অপবাদ লাগানো হয়েছে, এই অপবাদ লাগানোতে আমি আল্লাহ আমার সায় রয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। না হলে বলবে আমার নবীর দুটো বাপ, কি গো বলবে না যে নবীর দুটো বাপ? এমনি তো আমার নবী 11 জন, 2 জন দাসী, 13 জন বিয়ে করেছে, এটা নিয়ে আপনার অনেক রকম রটানো ঘটানো সব চলছে, নবীকে খাটো করা হচ্ছে। আবার যদি মা আমেনা বিয়ে করে নিতেন তো বলবে নবী দুটো বাপ, কেউ মানত না। আমার নবী বলছেন, আমেনা তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তোমার গর্ভে যে বাচ্চা রেখেছি সেটা হচ্ছে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আম্মা জান আমেনা বর্ণনা করে বলেন, আমি আমেনা যেই দিন থেকে পানিটা পেলাম, আমি আমেনা আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আমি আমেনা আমি নতুন নতুন নিদর্শন দেখতে পেলাম, আমার শরীর থেকে একটা যেন খুশবু বেরোতে লাগলো। আমি আমেনা
সেই খুশবুতে দেওয়ানা হয়ে গেলাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, ও আমার আম্মা জানেরা, কেমন আমার নবী আর কেমন নবীর মা, আল্লাহ পাক কেমন মর্যাদা দিচ্ছেন বিধবা মা। আর সেই মায়ের পেটে বাচ্চা রয়েছে, দিন দুনিয়ার বাদশা। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কিন্তু একজন বিধবা। একদিকে আমার নবী এতিম, মক্কাতুল মুকাররমার জমিনে এতিমের মর্যাদা নাই, বিধবার কোনো মর্যাদা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিধবার কেমন মর্যাদা দিচ্ছে আর এতিমের কেমন মর্যাদা দিচ্ছে, একটু খেয়াল করে শুনে রেখে দিন বাবা। এমন সময় আমেনা বলেন, যখন থেকে আমি এই আওয়াজটা পেয়েছিলাম, আমার মনের মধ্যে আমি এত আবেগ পেলাম, এত খুশি হলাম, যা হচ্ছে তাহলে খানায় কাবা বাইতুল্লাহ মালিকের পক্ষ থেকেই হচ্ছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমেনা তার মধ্যে থেকে বিভিন্ন রকম অলৌকিক ঘটনা দেখতে পেলাম। আমি আমেনা আমার ঘরের চতুর্দিকে যেন রাতের বেলা সমস্ত নবী আলাইহিস সালাতুস সালাম গুনেরা চলে আসে। আমি আমেনা কুড়ে ঘরে একা একা বাস করি, আর সন্ধ্যার সময় এসে তারা আমাকে সালাম জানায়, ও রাসূলুল্লাহ জননী আমেনা, আমরা সমস্ত নবী আলাইহিস সালাতুস সালাম আপনার পাশে রয়েছে, আপনি আমাদের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমেনা কুড়ে ঘরের মধ্যে ভয় খাচ্ছিলাম, যখন দেখি সমস্ত নবীরা রাতের বেলায় এসে আমার ঘরটা পাহারা দেয়। আমি আমেনা কিন্তু ঘরের মধ্যে থাকি সাহস নিয়ে। আমি আমেনা আবার রাতের বেলা স্বপ্ন দেখি আমার ঘরটা অন্ধকার। আমি দেখি আল্লাহর আসমান থেকে উল্কা তারকাগুলো খসে পড়ে পড়ে আমি আমেনা আমার ঘরটা আলোকিত হয়ে যায়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ান যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, ও সোনার মানিকেরা, আম্মা জান মা আমেনা বর্ণনা করে বলেন, আমি আমেনা এমন নিদর্শন দেখতে পাই। আমি আমেনা একদিন পাহাড়ি এলাকায় বেড়াতে গেলাম। আমি আমেনা ওই পাহাড়ের এলাকায় দেখতে পেলাম অনেক অনেক বাবা পাথরের টুকরো। ওই পাথরের টুকরোতে বাবা যখন পা দেবে, দেখবেন পাথরগুলো পায়ে বাবা গড়ে যায়। ট্রেন লাইনে হাঁটবেন, পাথর আছে না, যেগুলো আপনার সিমেন্ট জমানো, আমরা আমাদের ভাষায় বলি শিলপট, কি গো, সেটাতে পা যদি না পড়ে, যদি আপনার পাথরে পড়ে যায়, কি খালি পা কি হবে, ক্ষত হয়ে যাবে, লাল হয়ে যাবে, বা ছিদ্র হয়ে রক্ত বেরোতে পারে। পাহাড়ি এলাকায় এইরকম আপনার পাথর। মা আমেনা বলছেন, আমি আমেনা আমি যাচ্ছি যে পাথর অনেক। আমি আমেনা ওই সময় দেখতে পেলাম পাথরগুলোতে আমার পা পড়ে যায়। আমি আমেনা মনে হয় স্লিপ হয়ে যাবে, আমার পেটেতে বাচ্চা। আমি আমেনা পাথরগুলোতে যখন পা রাখি, আমি আমেনা দেখতে পেলাম পাথরগুলো তুলোর মতো নরম হয়ে বসে যায়। আমি আমেনা অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, এগুলো তো পাথর তুলোর মতো কি করে নরম হয়ে যায়। আমি আমেনা হাতে তুললাম, সত্যি সত্যি পাথর, পাথর কড়াই পাথর হয়ে রয়েছে। আমি আবার পাথরটা ফেলে দিলাম। আমি আবার আমার কদম দিয়ে হাঁটতে লাগলাম। ওই শক্ত পাথরগুলো তুলোর মতো নরম হয়ে বসে গেল। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমেনা শুনতে পেলাম দুই দিকে পাহাড় থেকে আমি আমেনা আমাকে সালাম জানানো হয়। ও রাসূলুল্লাহ জননী আমেনা, আপনার পেটেতে যে বাচ্চা রয়েছে, পেটের বাচ্চাটা শুধু মানবের নবী নয়, শুধু আসমান জমিনের নবী নয়, ইনি হচ্ছেন আমি পাহাড় আমারও নবী।
আপনি আমাদের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আমি আমেনা অবাক হয়ে গেলাম। আমি দেখি আমার বাড়ির অনেক দূরেতে একটা কুয়ো রয়েছে। ওই কুয়াতে পাড়ার মহিলারা পানি আনতে যায়। ওই কুয়োর তলাতে পানি রয়েছে। তারা বালতিতে রশি ব্যবহার করে বালতিটা তলায় ফেলে দেয়, রশি উপরে ধরে থাকে। ওই রশিটা যখন তুলি, ওই রশিটা তোলার সময় দেখা যায় এমনি করে 10 লিটার যদি বালতিতে পানি থাকে বাবা, আর তলা থেকে তোলার জন্য ওই সময় মনে হয় 30 লিটার। এত ভারী বাবা। আমার আম্মা জান বুবু জানে না, তারা যখন কুয়া থেকে পানি তুলবে বাবা, ওদের নরম হাত এমনি করে লাল হয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়। আম্মা জান মা আমেনা তিনি হচ্ছেন রাসূলুল্লাহর জননী। এমন সময় দেখা যায় আমেনা বলেন তারা কষ্ট করে পানি তোলে। আমি আমেনা যখন পানি নিতে গেলাম, আমি দেখলাম ওরা পানি নিতে গেলে পানি থাকে তলায়, রশি ব্যবহার করে পানি তুলতে হয়। আর আমি আমেনা আমি যখন চলে যাই ওই কুয়োর কাছে, আমার যাবার আগে আগে আল্লাহ পাকের হুকুমে তলা থেকে পানি উপরে উঠে এসে যায়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমেনা আমাকে রশি ব্যবহার করতে হয় না, কারণ পানি আমার বেটাকে চিনে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওনাও জওয়ানেরা যুবকেরা আমেনা বর্ণনা করে বলেন, এমন সময় আমেনা অবাক হয়ে গেলাম, কারণ আমার বেটাকে এমনি করে গাছপালা তরুলতা পাহাড় এমনি করে সবাই চিনতে পেরেছে। আমি আমেনা আমার বেটাকে এমনি করে কুয়ার পানিও চিনতে পেরেছে। আমি গেলে পানি কিন্তু উপরে উঠে এসে যায়। আমি আমেনা এমনি করে বালতি প্রয়োগ করে পানি নিয়ে সহজেই বাড়ি চলে গেলাম। অন্যান্য মহিলারা আমাকে লক্ষ্য রেখেছে। আমি আমেনা ওই সময় কি করলাম, আমি আমেনা আমি পানি নিয়ে ঘরের মধ্যে ঢুকেছি। ওই মহিলারা কিন্তু কুয়োর কাছে এসে দেখি আমেনা তো এমনি এমনি পানি নিয়ে চলে গেল। আমরা এসে দেখি উপরে তো পানি নাই, পানি তো তলায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা আমাদের ঠপ বাজি দেখালো নাকি? বা আমেনার বাড়ি সার্চিং করতে গেল, গিয়ে দেখে বালতিতে ভরপুর পানি টলটল করে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলারা অবাক হয়ে গেলেন, আমেনা আমরা যখন পানি নিতে আসবো তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। ওই সময় আমেনা বাবা এমনি করে যাবার জন্য প্রস্তুত নিলেন না। ওই সময় পাড়ার মহিলারা তারা এমনি করে বিচার দিলেন আব্দুল মুত্তালিবের কাছে। এ কানাই কাবা বাইতুল্লাহর মুতাল্লি আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ আমেনা নাকি ভালো? আপনি জানেন না আপনার পুত্রবধূ আমেনা এর কিন্তু চলাফেরা ভালো নয়, কারণ আপনার পুত্রবধূ আমেনা এই রকম করে মানুষের পাশে দাঁড়ায় না, মানুষকে সাহায্য করে না। আমরা কুয়োতে পানি আনতে যাব, একটু সঙ্গে নিয়ে যাব, কিন্তু আমেনা আমাদের সঙ্গে যাবে না। ওই সময় আব্দুল মুত্তালিব পুত্রবধূ আমেনাকে ডাক দিলেন। আমেনা যখন আসলেন, এ পুত্রবধূ আমেনা, এরা পানি আনার জন্য তোমাকে ডাকে, তুমি কেন তাদের সঙ্গে যাও না? ওই সময় বাবা আমেনা বলেছিলেন, আব্বা জান এই কথাটা আমি প্রকাশ করে বলতে পারি না। আমি আমেনা এই কথাটা আপনাকে আমি কানে কানে বলবো। ওই সময় পার্সোনাল ভাবে বললেন, ও আমার আব্বা জান, আমি দেখতে পেলাম আমি যখন পানি আনতে যাই কুয়োর তলা থেকে পানি উপরে উঠে যায়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পানি যখন উপরে চলে আসে আমি সহজে পানিগুলো তুলে নিই। এমন সময় দেখা যায় ওরা যখন পানি নিতে যায় ওদের পানি কিন্তু তলায় থাকে, আর আমি আমেনা আমার পেটে বাচ্চা রয়েছে, বাচ্চার জন্য তলা থেকে আমার জন্য পানি উপরে উঠে যায়। আর একটু জোরে বলুন নারে তাকবীর।
নারী দেখবে ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, ও সোনার মানিকেরা, এমন সময় দেখা যায় বাবা আব্দুল মুত্তালিব বললেন, পুত্রবধূ আমেনা, কারণ তুমি তোমার সন্তানের নিয়ে ভাবছিলে, তোমার নিয়ে ভাবছিলে, বিধবাদের মর্যাদা দেবে না, আর এমনি করে আমার বেটা এতে আমার ছেলেকেও মর্যাদা দেবে না। ও আমেনা, আল্লাহ পাক এমন তোমার মর্যাদা দিয়েছে, তোমার বেটার মর্যাদা দিয়েছে, এমনি করে তোমাকে পৃথিবীর জমিনে তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে পৃথিবীর মানুষ তোমাদের দেওয়ানা হয়ে যায়। আরো একটু জোরে বলুন, নারী দেবে, নারী দেবে। ও পুত্রবধূ আমেনা, যখন তারা পানি নিতে আসবে তুমি তখন চলে যাবে, যে বরকতটা পাবে আমার আল্লাহ তো ওদেরকে তোমাদের দেওয়ানা করে দেবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ওরা বাবা পানি নিতে যায়, ওই সময় দেখা যায় আমেনাকে ডাক দেয়, শ্বশুর মশাইয়ের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে গেল। এমন সময় আমেনা চলে গেল। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, এমনি করে দেখা যায় আমেনা যখন কুয়োর কাছে চলে গেল, আর কুয়োর তলা থেকে পানি উপরে উঠে যায়। মক্কাতুল মুকাররমার মহিলারা সহজে তারা রশি ব্যবহার না করে হাতে তারাই পানি বালতিতে ভরপুর করে নিয়ে যায়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার মানুষেরা আমেনার দেওয়ানা হয়ে গেল, পাগল পারা হয়ে গেল। দেখতে দেখতে দেখা যায় বাবা আম্মা জান মা বেরা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমার গর্ভে পেটে বাচ্চা রয়েছে, আর খানায় কাবা বাইতুল্লাহ শরীফের একটা এমন ভাবে হামলা চালায় বা এমনি করে দেখা যায় আল্লাহ রাসূল দুনিয়া জমিনে ভূমিষ্ঠর বাবা 49 দিন আগে মক্কার জমিনে একটা হামলা হয়েছিল। ইয়ামান থেকে বাদশা এসেছিল, যার নাম হলো আবরাহা। 60,000 সৈন্য নিয়ে মক্কার জমিনে ছিল, কারণ মক্কায় রয়েছে কাবা। এই কাবাকে কেন্দ্র করে বিশ্বর মানুষ সেখানে হজ করতে যায়, আর সবাই যেখানে যায় ব্যবসা বাণিজ্য সেই জায়গা বাবা ভালো চলে। ও দুনিয়ার মুসলমানেরা, যেমন আপনার জীবনী জলসা দিয়েছেন, এই জলসাকে কেন্দ্র করে বাবা অনেক দোকান পাশার দেওয়া হয়েছে। কি গো দেয়নি? দোকান বসেনি? হ্যাঁ, দেখছিলাম চাউমিন, আপনার এগরোল, কচুরি, পেঁয়াজ, এগুলো দোকান বসেছে। কেন বসেছে? এই জলসাকে কেন্দ্র করে সবাই এগুলো কিনবে। হ্যাঁ, অবশ্যই কিনবে, ছেলেরা না কিনলেও মেয়েরা কিনবে। কি কিনবে? চাউমিন। আর ওটা না হলে ফুচকাটা তো খাবে। হ্যাঁ, ফুচকাটা খাবে। না না খাবে, ভালো জিনিস, অসুবিধা নেই। আমার ভাইজানেরা, এমন সময় দেখা যায় যে আপনার খানাই কাবা বাইতুল্লাহ হজ করতে যায়, আমরা ফুরফুরা শরীফ ইসালে সাওয়াবে যাই। কি গো যাই না? সামান্য পিরানে পিরে যাই। দোকান কতটা বসেছে বলেন তো? বাড়ির কোনো সন্ধানই নেই, কিন্তু দোকান বসে নেই। কাদের জন্য? সবাই পিরানে পীর জিয়ারত করতে যায় বলে, কেনাকাটা করে বলে দোকান বসিয়েছে। খানাই কাবা বাইতুল্লাহতে সবাই যায়, এই জন্য খানাই কাবা বাইতুল্লাহ চতুর্দিকে আপনার সব সাইডে বাজার বসেছে। আর সেই জায়গা বিশ্বের মানুষ কেনাকাটা করে আছে। তো সেখানে যে যাবে অবশ্যই তসবিহ, খেজুর, পানি এরও তো কিনবে। নামাজ পাটি, অনেক হাজিরা নামাজ পাটি আনতে পারে না। এর কারণ যে প্লেনে মাল বেশি দেয় না, প্লেনে মাল বেশি দেবে না, এর জন্য সব জিনিস আনতে পারে না। অনেকেরই শখ থাকে। যাই হোক, তো এই কেনা বেচা যত হবে সেখানে ডেভেলপ ভালো হবে। এমন সময় দেখা যায় বাদশা আবরাহা দেখলো মক্কা চাঙ্গা হয়ে গেল, আর এদিকে আমার এমন গরিব থাকবে না, এমনকে গরিব রাখবো না। এই এমন দেশটাকে আমি চাঙ্গা করতে চাই। নকল একটা কাবা তিনি বসিয়ে দিলেন, নকল কাবা। যে নকল কাবা নির্মাণ করেছে, ভাইজানেরা, যতই যে হোক নকল জিনিস
মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে? কি করে মেনে নিতে পারে? কখনোই না, কখনোই সেটা মেনে নেওয়া যায় না। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, সোনার মানিকেরা, একটু খেয়াল করে শুনে খেদান, জেনে খেদান। এমন সময় বাদশা প্রাকার খানায় কাবা মানুষ তাওয়াফ করে না। ভোরের বেলা বাদশা আব্রাহার খানায় কাবাতে পায়খানা করে দিয়েছে। আব্রাহা খেপে গেল, এমনি করে খানায় কাবা মক্কাতুল মুকাররমার কাবাকে সবাই চুমে, আর আমার কাবায় সবাই পায়খানা করে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক যাকে সম্মান দেন তাকে সত্যি সত্যি সম্মান দেন বাবা। যে জিনিসটার আল্লাহ মর্যাদা রাখেন না, আপনি যতই যা করেন মর্যাদা কেউ দিতে পারবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, বাদশা আব্রাহা কিন্তু খেপে গেলেন। ৬০,০০০ সৈন্য নিয়ে বাবা খানায় কাবার উদ্দেশ্যে রওনা দিলেন। খানায় কাবাকে ধ্বংস করে দেবেন। ওয়াদি মুদাশশার নামক একটা জায়গা রয়েছে মিনার ময়দানের বাবা, এমনি করে দেখবেন পিছন দিকে দক্ষিণ দিকে একটা বাবা পাহাড় রয়েছে। ওই পাহাড়ের কাছে বাবা ওয়াদি মুদাশশার বলে জায়গা রয়েছে। ওই জায়গাতে বাদশা আব্রাহা তার সৈন্য নিয়ে সেই জায়গা বাবা তারা এমনি করে দখল নিয়েছে। ওই জায়গা থেকে তারা প্ল্যান খাটায় কি করে লড়াইটা শুরু করা যায়। ওই সময় বাদশা আব্রাহা জানিয়ে দিলেন যে এমনি করে আব্দুল মুত্তালিব হলেন খানায় কাবা বাইতুল্লাহর মুতাল্লিব। আব্দুল মুত্তালিবের ছাগল ওট ভেড়া দুম্বাগুলো মাঠে খাটানো রয়েছে, আর এই ছাগল ওট দুম্বাগুলো মাঠে চড়ছে। এই ছাগল ওট দুম্বাগুলো তোমরা ধরে আনো। আব্দুল মুত্তালিবের দুম্বা ছাগল উটগুলো ধরে নেওয়া যাওয়া হলো। এমন সময় দেখা যায় খবরটা কিন্তু বাবা আব্দুল মুত্তালিবের কানে চলে গেল। এখানে কাবা বাইতুল্লাহর মুতাল্লিব, আপনি কি জানেন না এমান থেকে ৬০,০০০ সৈন্য এসেছে খানায় কাবা ধ্বংস করবে, আর আপনার সব মেষপালগুলো তারা ধরে দিয়ে চলে গিয়েছে। আব্দুল মুত্তালিব কোনো কথা না শুনে আব্দুল মুত্তালিব বাদশা আব্রাহার কাছে চলে গেলেন। এদিকে বাদশা আব্রাহা প্ল্যান কাটিয়েছিলেন যে আব্দুল মুত্তালিব যখন আসবে তার সঙ্গে আমরা দ্বন্দ্ব বাঁধাবো। এমন সময় আল্লাহ পাকের কি করুণা, আব্দুল মুত্তালিব বাদশা আব্রাহার কাছে গিয়েছেন, আর আব্দুল মুত্তালিবের শত্রুতা না করে বাদশা আব্রাহা সম্মানে উঠে দাঁড়িয়ে পড়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ওরা শত্রুতা করবে কিন্তু শত্রুতা করতে পারল না। এমনি করে আব্দুল মুত্তালিবকে সসম্মান দিল, উঠে দাঁড়িয়ে গেল। ওই সময় আব্দুল মুত্তালিব বলেছিল, এ বাদশা আব্রাহা, আমার মেষ ছাগল দুম্বাগুলো কোথায়? তোমরা আমার মেষ ছাগল দুম্বাগুলো দিয়ে দাও। ওই সময় বাদশা আব্রাহা বলল, আব্দুল মুত্তালিব এত ভালো মানুষ, এর সঙ্গে তো লড়াই করা দূরের কথা, এর সঙ্গে কথা কাটাকাটিও করা যাবে না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এর এমনি করে মেষ ছাগল দুম্বাগুলো দিয়ে দাও। এমনি করে আব্দুল মুত্তালিবকে তার বাবা মেষ ছাগল দুম্বাগুলো সব দিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব ওগুলো নিয়ে বাড়ি চলে গেলেন। মক্কার মানুষেরা বলেছিলেন, আজ রাতে আব্দুল মুত্তালিব আপনি এমনি করে আমাদের বাদশা আব্রাহা এসেছে আর খানায় কাবা ধ্বংস করবে, আপনি ওদের কিছু বললেন না। আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমি আব্দুল মুত্তালিব কি বলবো, আমি ওদের কাছে গিয়েছিলাম। আমি আব্দুল মুত্তালিব ওই সময় গিয়ে জানিয়ে দিলাম আমার মেষ ছাগল দুম্বার মালিক, আমাকে সেগুলো ফিরিয়ে দাও, আর খানায় কাবা তো ধ্বংস করবি। ওই সময় আব্দুল মুত্তালিব বলেছিলেন, খানায় কাবার মালিক আমি নয়, খানায় কাবার মালিক যিনি সে আমার আল্লাহ।
কুদরতি অবস্থায় সাহায্য করবে। আমি হলাম আমার মেষ ছাগল দুম্বার মালিক, আমাকে মেষ ছাগল দুম্বাগুলো দিয়েছে, আমি সেগুলো নিয়ে চলে আসলাম। এমন সময় বাদশাহ আবরাহা দেখা যায় বাবা ৬০,০০০ সৈন্য নিয়ে রওনা দিচ্ছে। আর বড় বড় বাবা হাতি এনেছিল ১২টা। ওই ১২টা হাতিকে মারতে লাগলো। ওই মানুষরা চিনতে পারলো না আল্লাহর ঘরখানায় কাবাকে, ওরা ধ্বংস করার জন্য উঠে গেল। আর হাতিগুলো উঠতে চায় না। কিতমির নামক একটা হাতি ছিল বাবা, ওই হাতিকে এমন মার দিয়েছিল, হাতির কিন্তু বাবা চামড়াটা মোটা। এই মোটা মোটা চামড়াতে আপনি যত মার দেবে কিছু হবে না। কোন ছেলেকে যদি আমরা মারি, ওই মারার সময় দেখি ওর কিছুই হয় না, আরো জোরে পিটনি দিই, কিছু হয় না, তখন আমরা বলি এর গায়ে বোধহয় মোষ না হলে গন্ডারের চামড়া রয়েছে। আমার ভাই জানি রে, এইরকম দেখা যায় হাতির চামড়া কিন্তু মোটা, আপনি যত মারবে ফুটবে না বাবা। এমন সময় দেখা যায় ওই হাতির বাবা এমন মেরেছিল, রক্ত রক্ত ফুটে গিয়েছিল, তবুও হাতি আল্লাহর কাবার শত্রুতা করে না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরা ৬০,০০০ সৈন্য নিয়ে যখন আল্লাহর কানায় কাবা বায়তুল্লাহর কাছে হাজির হয়েছে, ওই সময় দেখা যায় বাবা বাদশাহ আবরাহাকে সবাই বললেন, এ বাদশাহ এই যে দেখুন পশ্চিমা আকাশ উঠেছে। বাদশাহ আবরাহা যে দেখেছে না রে না, আমাদের উপরে আযাব গজব নাজিল হয়েছে। কারণ এমন আল্লাহ পাকের হুকুমে আসমান থেকে পাথরযুক্ত পাখি নাজিল হয়েছে। ওই পাখিগুলো ওদের মাথার উপরে এসে ঘেরাও করে ফেলেছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাথরগুলো বাবা মসুর দানার মতো সরু সরু, এমনি করে এক একটা ছোট্ট ছোট্ট চুড়োই পাখির মতো পাখি। ওই পাখির লোলে একটা বাবা ঠোঁটে একটা পাথর, আর দুই পায়ে দুটো পাথর। এমন ভাবে ওই পাখিগুলো পাথরগুলো নিক্ষেপ করে। এমন সময় দেখা যায় বাদশাহ আবরাহার সৈন্যদের উপরে যেখানে পড়ে, এমনি করে দেখা যায় বাবা বন্দুকের গুলি লাগলে এফোড়ো ফোড়ো হয়ে যায়। ওই সরু সরু বাবা পাথরগুলো ওদের মাথাতে পড়লে এমনি করে বাবা এ থুতনি দিয়ে বেরিয়ে যায়, পিঠে পড়লে পেট ছিদ্র করে বেরিয়ে যায়। ৬০,০০০ সৈন্যরা ওরা পালাতে লাগলো। পালাতে পালাতে ওয়াদে মুদাসসর পর্যন্ত কেউ গেল। তার আগে কেউ বাবা এমনি করে ছটমট করতে করতে প্রাণ বিয়োগ শেষ হয়ে গেল। এমন করে দেখা যায় ওই ৬০,০০০ সৈন্য আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করতে এসেছিল। আর আমার আল্লাহ মানুষের প্রয়োজন পড়ে না, ছোট ছোট পাখি দ্বারা ওই ৬০,০০০ সৈন্যকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। আর একটু জোরে বলুন নারে তাকবীর। তাই আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, সূরা ফিল নামক একটা সূরা নাজিল করেছেন। আমরা অনেক বাড়াবাড়ি করি, কিন্তু সাবধান। আল্লাহ বলেছেন বান্দা তোমরা সাবধান হয়ে যাও। তোমরা কি দেখো না? আলাম তারা, তোমরা কি দেখো না? এই সূরাটার নাম হচ্ছে ফিল। ফিল শব্দের অর্থ হলো হাতি। আরবিতে বলা হয় ফিল, বাংলায় বলা হয় হাতি, আর ইংরেজিতে বলা হয় এলিফ্যান্ট। এদের চামড়া ফাটিয়ে দিয়েছিল। এরা আল্লাহর ঘরকে চিনেছে বলে আল্লাহ এদের নামে নামে সূরা ফিল নাজিল করে দিয়েছে। একবার ধরে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم
বিমাকুল। আর জোরে হবে না, একটু চিল্লে হবে না। আরে দেখবে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এ পৃথিবীর মানুষেরা, আলাম তারা তোমরা কি দেখো না, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি আল্লাহ হস্তি বাহিনীওয়ালাদের সঙ্গে কি আচরণ করেছি। আমি আল্লাহ তাদের সমস্ত চক্রান্ত গুলো নিঃসাত করে দিয়েছি, আর আমি তাদের সব চক্রান্ত গুলো ধ্বংস করার জন্য বিহিজারাতিম মিন সিজ্জিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন পাথরযুক্ত তৈরান আবাবিল ফিল, আমি আল্লাহ এমনি করে বাবা পাথরযুক্ত আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে পাখি নাজিল করে দিয়ে হস্তি বাহিনীদের আমি আল্লাহ সব ধ্বংস করে দিয়েছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারীতে ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, এমন সময় দেখা যায় আল্লাহ আমাদের, আমরা যেমন শরিয়াত নিয়ে বাড়াবাড়ি করি বাবা, আমরা শরিয়াত নিয়ে এত বাড়াবাড়ি করি, দেখা যায় বাবা, দেখা যায় হারামকে আমরা হালাল মনে করে খাই, হালালকে আমরা হারাম মনে করে খাই। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, সাবধান হয়ে যান, হারাম জিনিস ভক্ষণ করবেন না, হারামকে এড়িয়ে চলবেন, সদা সর্বদা হালাল খাবেন। আমার আল্লাহ দরবারে যদি হালাল খান, দুনিয়াতে কোনো ভয় নাই, ইন্তেকাল করার জন্য কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় থাকবে না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, এমন সময় দেখা যায় বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে বড় হতে লেগেছে। আম্মা জান মা আমেনা বর্ণনা করে বলেন, আমি আমেনা আমার পেটেতে আমার বাচ্চা বড় হয়েছে, আমি যে খুশবুটা পেতাম, এই খুশবুতে আমি আমেনা দেওয়ানা হয়ে যেতাম। আমি আমেনা আমার পেটে বাচ্চাটা যখন বড় হতে লেগেছে, আমি আমেনা আমি দেখি দলে দলে, আমি আমেনা আমার বাড়ির কাছে এমনি করে মক্কার মানুষ চলে আসে, সবাই এসে বলে এ বাড়ি থেকে খুশবু আসে। আরে এ বাড়িটা অন্য কারো বাড়ি নয়, এ বাড়ি হলো খানায় কাবা বাইতুল্লাহর মুতাল্লি আব্দুল মুত্তালিবের পুত্র বধূ আমেনার বাড়ি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় তারা বলে এত সুন্দর খুশবু, এই খুশবুটা পায় কোথায় আমেনা? মক্কার মানুষেরা ওই সময় বাবা হযরতে মা আমেনার বদনাম কেউ রটাতে থাকে, কেউ বা সুনাম করে। না না না, আমেনা খুব ভালো, এই খুশবু আমেনার কাছে আগে থেকে আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কেউ বলে না না না, এই খুশবু হচ্ছে আমেনার কিনা খুশবু, কিন্তু আমেনা তো স্বামী মারা গিয়েছে, আমেনা বিধবা, আমেনা তো খুশবু ব্যবহার করতে পারবে না। মক্কাতুল মুকাররমার লোকেরা ওরা কিন্তু বাবা আব্দুল মুত্তালিবের কাছে বিচার নিয়ে চলে যায়। আব্দুল মুত্তালিব ওই সময় মক্কার লোকজনদেরকে দিয়ে আমেনার ঘরের কাছে আসলেন, এসে বলে এ খুশবু তো কিনা খুশবু নয়, এ খুশবু হচ্ছে আলাদা খুশবু, ভিতরের খুশবু। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার মানুষেরা বলেন এ আব্দুল মুত্তালিব, এই কথাটা আমরা মানতে পারি না, কারণ পুত্রবধূ বলে তার সম্মানটা তুমি বাঁচাও। এ পুত্রবধূ আমেনা তোমার সন্তানের এমনি করে খারাপই হবে, কারণ একদিকে তো বিধবা হয়েছে, এই বিধবা হওয়ার জন্য 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়, শোক পালন করতে হয়। আর তোমার পুত্রবধূ আমেনা
খুশবু ব্যবহার করবে, এটা তো আমরা মানতে পারি না। ওই সময় আব্দুল মুত্তালিব বলেছিলেন খুশবু খায় না, শরীরের উপরিভাগে মাখে। ওই সময় বলে খুশবু শরীরের উপরিভাগে মাখে। আব্দুল মুত্তালিব বললেন ও পুত্রবধূ আমেনা বাইরে বেরিয়ে আসো। আমি আব্দুল মুত্তালিব বললাম আমেনার এটা উপরিভাগের খুশবু নয়, এই খুশবুটা হলো আমেনার ভিতরের খুশবু। ওরা মানতে পারে না বাবা। ওই সময় আল্লাহর নবী দাদু জান আব্দুল মুত্তালিব বলেছিলেন এ পুত্রবধূ আমেনা, তুমি তোমার গভীর ভিতর থেকে থুতু তুলো, ওই থুতুটা তুমি ফেলে দাও, যাতে মা আমেনা তিনি কপের মতো ভিতর থেকে থুতু ফেললেন। আর ওই জায়গাতে যত জনগণ নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা ছিল ওই খুশবুতে তারা দেওয়ানা হয়ে যায়। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আরে দেখবে ওরাও জওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা ও আমার আম্মা জানেরা, ওই খুশবুতে সবাই দেওয়ানা হই, যে যেদিকে পারে লজ্জিত হয়ে পালায়। এই খুশবু আমেনা কেনা খুশবু নয়, এই খুশবু হচ্ছে আল্লাহ পাকের দিয়া খুশবু। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বর্ণনা করে বলেন আমি আমেনা আমার বাড়িতে লম্বা লম্বা 4 জন ঘুর চলে আসলো। আমি আমেনা অবাক হয়ে গেলাম, তারা সাদা সাদা কাপড় পরে রয়েছে খেজুর গাছের মতো লম্বা। আমি আমেনা ঘাবড়ে গেলাম, কারণ পেটে আমার বাচ্চা পরিপূর্ণ, কারণ এমনি করে জিন পরি এসেছে নাকি বাচ্চার ক্ষয়ক্ষতি করে দিতে পারে। আমি আমেনা ঘাবড়ে গেলাম। তখন আমাকে ওই 4 জন মহিলারা বলেছিলেন ও আমেনা আপনি চিন্তা করবেন না, পেরেশানি নেবেন না, আমরা হচ্ছি এই 4 জন আল্লাহ পাকের জান্নাতি হুর। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমেনা এই 4 জন হলাম, একজন বলল আমি হলাম আইয়ুব আলাইহিস সালাতু সালামের স্ত্রী রহিমা, আর একজন বললেন আমি হলাম ঈসা নবীর মা হযরত মারিয়াম আলাইহিস সালাতু সালাম, আর একজন বললেন আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া, আর একজন বললেন আমি হলাম আদি পিতা হযরত নবী আলাইহি আদম আলাইহিস সালাতু সালাম স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু সালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমরা এমন ইবাদত করেছি, আমার আল্লাহ আমাদের কবুল করে নিয়ে আমাদের জান্নাতি হুর করে দিয়েছে। এ বুবু আমেনা, তোমার পেটে যে বাচ্চা রয়েছে এই বাচ্চাকে আমার আল্লাহ পাক দুনিয়ার নবী করেছেন, আসমানের নবী করেছেন, জমিনের নবী করেছেন, কুল কায়নাতের নবী করেছেন, জান্নাতের নবী করেছেন। আমার আল্লাহ তাই খুশি হই তোমার বেটা দুনিয়ার জমিনে আসবে, আমার আল্লাহ জান্নাত সাজিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমেনা, বাচ্চা দুনিয়ায় আসলে তার এমনি করে পাড়োশিরা, গ্রামের মানুষেরা না এমনি করে নানি খালারা খিদমত করে থাকে, কিন্তু তোমার গর্বে যে আল্লাহর হাবিব রয়েছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ পাকের হাবিবের মর্যাদা অনেক গুণে গুণে বেশি, তাই পৃথিবীর কোন বান্দা বান্দি খিদমত করার সুযোগ পাবে না। তোমার বেটার খিদমত করার জন্য আল্লাহ পাক জান্নাতি হুরকে পাঠিয়ে দিয়েছে। আর একটু জোরে বলুন ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা। এমন সময় দেখা যায় বাবা আম্মা জান মা আমেনা মনের মধ্যে একটা সাহস পেলেন, আল্লাহ পাক জান্নাত ফেরেশতা দিয়ে সাজিয়ে দিয়েছেন। এমন সময় দেখা যায় আম্মা জান মা আমেনা বলেন আমার কুড়ে ঘরটাকে আল্লাহ জান্নাতের সঙ্গে একটা কাপড় দিয়ে ঢেকে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমেনা আমার ঘরের মধ্যে একটা আলাদা
খুশবু চলে আসে, আমি আমেনা আমার মনখানা ভরে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান মা আমেনা বর্ণনা করে বলেন, আমি আমেনা আমার ঘরের চতুর্দিকে আল্লাহ পাকের রহমতি ফারিস্তারা চলে আসে, আমার ঘরটা ঘেরাও করে রয়েছে। এমনি করে দেখা যায় আমি আমেনা একটা বিকট আওয়াজ শুনতে পেলাম, যে আওয়াজটা শোনার সাথে সাথে আমি আমেনা আমার কলিজা পর্যন্ত শুকিয়ে গেল। আমি আমেনা দেখতে পেলাম আল্লাহ জান্নাত থেকে ওই কাপড়ের ভিতর দিয়ে একটা সুন্দর পাখি চলে আসলো। আমি আমেনা আমার সিনাতে বসে গিয়ে হাওয়া করতে লাগলো। পাখিটার হাওয়া পেলাম এবং দেখে এত খুশি হলাম, আমার ভিতরটা যেন ভিজে গেল। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমি আমেনা কিছুক্ষণ পর থাকলাম, থাকার পরে আমি আমেনা আমি আবার এমনি করে ওই চারজন বুবুদের সঙ্গে কথাবার্তা বলি। রাত আল্লাহর কাছে ফারিয়াদ করে, আল্লাহরা আমি রাত আমার নবী আপনার হাবিব যেন আমার রাতের মধ্যে জন্মায়। আর দিন ফারিয়াদ করে, আল্লাহ আমি দিন আমার নবী হচ্ছেন সেই নবী যিনি আপনার হাবিব, আমার নবীকে আমি দিন আমার মধ্যে জন্ম দিলে আমি বড় নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহ রাত এবং দিনের দোয়া কবুল করলেন। আম্মা আমেনা বর্ণনা করে বলি, আমি আমেনা গায়েবী আওয়াজ শুনতে পেলাম, বান্দি আমেনা তোমার বেটা যখন জন্মাবে এর নামটা তুমি অন্য কিছু রাখবে না। আমি আল্লাহ পাক তাওরাত এবং জব্বুর ইনজিলে রেখেছি আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর এর যখন 40 বছর বয়স হবে আমি আল্লাহ বিখ্যাত কিতাব কোরআন মাজিদ নাজিল করে দেব। ওই কোরআন মাজিদে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নামটা দিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা তুমি তোমার বেটা না মুহাম্মদ বলে রেখে দেবে। হযরতে মা আমেনা বলে আমি আশ্চর্য হয়ে গেলাম। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। এত সুন্দর নাম আজগুবি নাম এই মক্কাতুল মুকাররমার জমিনে দ্বিতীয় কোনো বাচ্চার নাম আমি শুনি নাই। ওই সময় আমেনা বলেন, আমি একটা বিকট আওয়াজ শুনতে পেলাম, সে আওয়াজে আমার দিল কলিজা ঠোঁট পর্যন্ত শুকিয়ে গেল। আমি আমেনা যেন আমার চোখটা বেরিয়ে যাবে, এত আমার ভিতর শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। ওই সময় জান্নাতি চারজন ঘরের মধ্যে আমাকে বলেন, আমেনা এই শরবতটা পান করেন। আমি ওই শরবতটা পান করতে লাগলাম। ওই শরবতটা আমি পান করলাম, মধুর থেকেও মিষ্টি, আর দেখতে বাবা দুধের থেকেও আরো সাদা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এত টেস্ট, এমনি করে দেখা যায় আমি আমেনা এই শরবত খাওয়ার সাথে সাথে কল্পনা করলাম দুনিয়াতে এরকম শরবত আমি কখনো খাই না। জোরে বলুন। এই শরবতটা খাওয়ার সাথে সাথে আমি দেখতে পেলাম সুবহে সাদেক হয়ে গেল। দিনের শেষ এমনি করে দিনের শুরু অংশে আর রাতের বাবা শেষ অংশে দেখা যায় সুবহে সাদেকের সময় রাহমাতাল লিল আলামিন শফিউল মুজলিমিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 570তম খ্রিস্টাব্দে সোমবারের দিন সুবহে সাদেকের সময় 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখে এই ধরার বুকে আমাদের নবী জন্মগ্রহণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা,
মুখেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধরার মুখে চলে আসে ওই সময় দেখা যায় পুরো মক্কাতুল মুকাররমায় যত মরা গাছ ছিল এমনি করে সমস্ত মরা গাছগুলো কচি কচি পাতা ফুটে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এমনি করে দেখা যায় কচি কচি ঘাস ফুটে গিয়েছে। আম্মা জান মা আমেনা বর্ণনা করে মনে আমি আমেনা আমার ঘরখানা চতুর্দিক থেকে ঘেরাও করে রয়েছে, তারা আমার বেটাকে সালাম খানা জানাচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আম্মা জান মা আমেনা বর্ণনা করে বলে আমি আমেনা তখন দেখতে পেলাম আমার ঘরে ছিল সুয়াইবিয়া, এই সুয়াইবিয়ার আমি ছাড়া আর দুনিয়ার কোনো মানুষ আমার বেটাকে 3 দিন ধরে দেখতে পায় না। ওই সময় সুয়াইবিয়া ছুটে ছুটে গেলেন তার মনিবের কাছে। এই মনিব হলেন নবী পাকের দুশমন চাচা, যার নাম ছিল আবুল আহাব। এই আবুল আহাবের কাছে চলে গেল, এত দ্রুত গতিতে ছুটেছে। আবুল আহাব বলেন রে সুয়াইবিয়া, তুমি এত দ্রুত গতিতে ছুটো কেন? তুমি পড়ে গেলে তোমার দাঁত মুখ হাত পা তো ভেঙে যাবে। সুয়াইবিয়া ওই সময় বলেছিল, এ আমার মনিব, আপনার এই রকম করে আপনার ছোট ভাই আব্দুল্লাহ মারা গিয়েছে, আর তার রেখে যাওয়া স্ত্রী আমেনা, আমেনার পেটে বাচ্চা ছিল। এ বাচ্চা এত সুন্দর হয়েছে, ওই বাচ্চাটা আসমানের চাঁদের থেকে সুন্দর। আমি সুয়াইবিয়া দেখে এত খুশি, একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আবুল আহাব বলেছিলেন, সুয়াইবিয়া আমার ভাতিজা হতে তুমি যদি এত খুশি হও, তাহলে আমি তার চাচা হয়ে আমার কত খুশি হওয়া দরকার। আমি তোমাকে অনেক টাকা পয়সা দিয়ে ক্রয় করেছি। এ সুয়াইবিয়া, তোমার উপরে তোমার পিতা মাতার কোনো অধিকার নাই। আমরা যেমন গরু ছাগল পালন করি বাবা, বিক্রি করে দিলে ওই গরুতে আর আমাদের কোনো বাবা থাকে ক্ষমতা থাকবে, সেই রকম মানুষ কেনা বেচা হতো। নিজের ছেলে মেয়েকে বিক্রি করে দিলে আর আপনার কোনো ক্ষমতা নাই। আবুল আহাব বলে, এ সুয়াইবিয়া, আমি আবু তালিব জানিয়ে দিলাম, এমনি করে তুমি যদি আমার ভাতিজা হতে এত খুশি হতে পারো, আমি আবু তালিব আমার ভাতিজার জন্য তোমাকে আজাদ করে দিলাম। আর একটু জোরে বলুন নারে তাকবীর। আবুল আহাব যদি সারা জীবন নবী পাকে দুশ্মন করে গেলেন, শত্রুতা করে গেলেন, আবুল আহাবের শত্রুতা করলেও আবুল আহাব শাহাদাত আঙ্গুল ইশারা করে নবী পাকের খুশি হয়ে হাজার হাজার টাকা দিয়ে আপনার সুয়াইবিয়াকে কিনেছিলেন। খুশি হয়ে টাকাকে টাকা মনে করলেন না, ভাতিজার মহব্বতে দান করে দিয়েছিলেন, তাকে আজাদ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাই আবুল আহাবের সোমবারের দিন ও সারা সপ্তাহ আপনার পানি পানি করে, আনাপসি আনাপসি পানি পানি করে যায়। আবুল আহাবের কোনো আপনার আযাব থেকে ও নিষ্কার পাই না। আবুল আহাব বলেন, আমার ভাতিজার শত্রুতা করে আমার এত বড় ক্ষতি, আমি আর জীবনেও এটা ফিরিয়ে পাবো না। ভাতিজা পেয়ে একটু ভালোবাসলাম তো সোমবারের দিন আমার আযাবটা কম হয়ে যায়। আর আমি আবুল আহাব পানি পানি করি, আমার শাহাদাত আঙুলখানা দিয়ে সুয়াইবিয়াকে আজাদ করেছিলাম বলে আমি আমার হাত দিয়ে আল্লাহ জান্নাতি ঝর্ণার পানি নির্মাণ করে দেন। আর আমি আবুল আহাব সেই দিন চুষে চুষে সেই ঝর্ণার পানিটা পান করি। একবার জোরে বলুন। আমার ভাই জানে না, আমরা যদি আমাদের নবী পাকের এই জীবনী জলসায় বসি, নবী পাকের জীবনী জলসায় দান খয়রাত করি, আমার ভাই জানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য আযাবে জাহান্নাম হারাম করতে পারেন না? কি কথা বলেন? কি গো, পারেন কি পারেন না? তো আমরা বছরে একবার জীবনী শুনবো, এই জীবনী করার জন্য আমরা অনেকে অনেক রকম চিন্তা করি।
সব কাজ করে নিই, কিন্তু জীবনীটা করবো, সব খরচ হয়ে যাবে, সব খরচ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, গ্রাম গরিব হয়ে যাবে। আমার ভাই জানেরা, বরকতের মালিক আমরা না আল্লাহ? আল্লাহ। নবীর ভালোবাসায় যদি আমরা খরচ করি, দুনিয়াতেও আল্লাহ ঢেলে দেবেন, আখেরাতেও জান্নাত পাবেন। একবার জোরে বলুন। দুনিয়াতেও আল্লাহ ঢেলে দেবেন, বরকত দেবেন, আর আখেরাতে জান্নাত পাবেন। ভাই একটু পূর্বের দিকে যান, আমরা যখন ছোট ছোট ছিলাম খেতে পেতেন না, অভাব ছিল না, এত অভাব যে সামাকোদা খেতেন। আমরা দেখিনি, আমাদের জেনারেশনের একটু আগে সামাকোদা চালের ভাত খেত। আপনার আমার আম্মারা বলছেন যে সাকার কান, বুঝলেন, এগুলো খেয়ে খেয়ে দিন যাপন করেছেন। মার্শাল্লাহ, আপনাদের মন্ডল সাহেবরা বোধহয় এগুলো খেয়েছে, ওনারা পাবেন এগুলো, কারণ ওনারা বয়স্ক লোক। তো আপনার সে সময় কত অভাব, এখন অভাব আছে কি? এখন আছে অভাব? একটু কথা বলে। কোনো অভাব নেই, খাওয়া দাওয়ার তো অভাব নেই, হ্যাঁ, পড়ারও অভাব নেই। আগে আমরা একটা শার্ট পরে ঘুরতাম, একটাই প্যান্ট, এই একটা প্যান্ট পরে স্কুল যেতাম, ওটা পরে ঘোরাফেরা করতাম, ওটা পরে কুটুম বাড়ি যেতাম। কি ভুল কথা বলছি নাকি? হ্যাঁ, এখন একজনের না হলেও আপনার, আমাদের না হলেও ছেলেদের আপনার 8-10 জোড়া, আর মা বোনদের তো বলা যাবে না। কি বলা যাবে? হ্যাঁ, হিসাব নেই। কারণ যদি সত্যি কোনো বিয়ে বাড়ি লেগে গেল, ওটা নেবো, যদি আর কিছু হয়ে গেল, জুতো নেবো, এটা হয়ে গেল, ওটা নেবো। যাক, মা বোনদেরই তো শখ, ওরা নেবে না তো আর কে নেবে? কি গো, এ দুনিয়াতে একটু শখ না করলেও হবে না। দেনেওয়ালা মালিক হলেন আল্লাহ। শরীয়তকে নিয়ে শখ করেন, আল্লাহ পাক কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ঘোরা ফিরা, আপনি রেস্টুরেন্টে খেতেও যান, শরীয়ত বাদ দিয়ে নয়, যেতে নিষেধ। আপনি যান রেস্টুরেন্টে, খাচ্ছেন, পর্দার সঙ্গে যান, খেয়ে দিয়ে আসেন, কিন্তু পর্দার সঙ্গে যেতে হবে, বেহায়ার মতো নয়, পর্দার সঙ্গে যেতে হবে, যেতে নিষেধ নেই। আমার ভাই জানেরা, সাবধান। তো রসুলের ভালোবাসা মহব্বতে এ জীবনীটা এবার হয়ে শেষ না, আগামী বছর হবে। কি হবে? কে কে চান না একটু হাতটা তুলে দেখান তো? হ্যাঁ, কে কে চান একটু হাতটা তুলে দেখান? মাশাআল্লাহ। কই বাকিরা চান না? ফারিস্তারা আছে, সবাই হাত তুলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবীর জীবনী জলসা, বিশ্বনবীর জীবনী জলসা। ইনায়েতপুর গ্রামবাসী বিন্দু, ইনায়েতপুর গ্রামবাসী বিভিন্ন গ্রামগঞ্জের মেহমানগণ, বিভিন্ন গ্রামগঞ্জের মেহমানগণ, নবী পাকের উম্মত উম্মতিগণ, নবী পাকের উম্মত উম্মতিগণ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই জানেরা, এই জীবনী আল্লাহ কবুল করে নেবেন, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, সব বন্ধ হয়ে যাবে, জীবনী বন্ধ হবে না। কি বলুন? ইনশাআল্লাহ। কারণ এই জীবনী টিকিয়ে রাখেন। আমি শিক্ষা দিয়ে যাচ্ছি, একটা শিক্ষা মাথায় রাখবেন, আমরা চলে যাব, আর আমাকে ডাকেন আর না ডাকেন, যে মাওলানাকে ডাকবো বলে যে মাওলানা একটা লাইন করে নিচ্ছে, এটা নয়। আমার লোভ নেই, একটা জিনিস মাথায় রাখবেন, সবাই তো আপনার পারিশ্রমিকের দরকার, কিন্তু আমাকে যে আপনি ধারাবাহিক একবারে টানা 10-15 বছর একবারে টানা নিয়ে আসবেন, আমি এটা চাই না। আপনাদের সেটা ইচ্ছা, কিন্তু আমার কথাটা মাথায় রাখবেন। জীবনী করি, জলসা করি আপনার আল্লাহকে রাজি খুশি করার জন্য, বলুন ইনশাআল্লাহ। নিজের সেলসেলা, আমি সব মুসলমান ভাইকে ভালোবাসি, সবাইকে ভালোবাসি। কিসের জন্য? ঈমান আনার জন্য। কিন্তু কিছু কিছু কর্মে সে কর্মটাকে ঘৃণা করি, কিন্তু তাকে যে একবারে ইমানদার থেকে বহিষ্কার করে দেব সেটা নয়। কারণ রসুল বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি বিশ্বাসের সঙ্গে এই কলেমাটা পড়বে, ওই ব্যক্তি হলো ইমানদার, ও একদিন না একদিন আল্লাহর দয়ার জান্নাতি হয়ে যাবে। একবার জোরে বলুন, একদিন না একদিন দয়ার জান্নাতি হয়ে যাবে। আপনি যদি একটা কুফরি করে নেন, ভুল করে নিয়েছেন, তো ভাই অন্যায় করেছেন, পাপ করেছেন, এর জন্য আমার আপনার শাস্তি হবে, শাস্তি হওয়ার পরেও জান্নাত যেতে পাবেন। কারণ আপনাদের দোয়ায় আমি সব জায়গা জীবনী করি না, মাথায় রাখবেন। আপনার 5ই কার্তিক থেকে
12ই কার্তিক পর্যন্ত আমার জীবনী ছিল বামুনগ্রাম ছাড়কাপাড়া। আমি ওপেন ক্যামেরাই বলছি, আমি গুনাহগার। ওরা আমাকে বলছে ক্যাম করবো না, 3 মাস আগে দাওয়াত, 15 দিন আগে কথা হচ্ছে ক্যাম হবে না। আমি ভাই আপনারা করবেন না, আমি করব। 2000 টাকা অ্যাডভান্সও করে দিয়েছে। তা আমি বললাম যে আমি ক্যাম করব, আপনারা করবেন না। বলছে না আমরাও করতে দেব না। আমি বললাম যে মাঝে মধ্যে এক একদিন করব, কারণ মুস্তাহাসান জায়েজ তো, আল্লাহ রসুলের ভালোবাসায় আমরা করি কি। কিন্তু ঠিক আছে আপনাকে ভালো লাগে না আপনি করবেন না, কিন্তু আমাকেও করতে দেবেন না। বলছে না ঠিক আছে। তো আমি জীবনীতে উঠার সময় করে নেব, আপনারা একটু পরে আসবেন যখন খুতবা পড়বো তখন। বলছে ক্যামই আমি করতে দেবো না, আমরা করতে দেবো না, হারাম। হ্যাঁ, আর তোমার জীবনী তোমার কাছে রেখে দাও। সাথে সাথে ওর টাকা রিটার্ন দিয়ে দিলাম, কারণ নীতি আমার কাছে আগে, অর্থ নয়। রিজিক কে দেবেন? রিজিক আল্লাহ দেবেন। আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহ পাক আমার রিজিকের ফাইসলা আল্লাহ আরশ পাকে করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি টাকা ঘুরিয়ে দিলাম। যে লোভী আছে, যারা ব্যবসায়িক আছে, এসছে বাইরে থেকে, বাইরের সবাইকে খারাপ বলবো না, বাইরে থেকে যে বক্তাগুলো আসছে কিছু কিছু এই ধর্মকে নিয়ে ঢং করছে, রং করছে, আমার ভাই জানে না। কিন্তু বলবেন মাওলানা সাহেব এই যে আলেম ওলামাদের বিরুদ্ধে বলা শুরু করে দিল, আমার ভাই জানে না। যদি না বলবেন, এসে রং ঢং করে কামিয়ে নিয়ে চলে গেল, হ্যাঁ নীতি ঠিক না, ওর দুয়া কবুল হবে কি? কথা বলেন, কবুল হবে? কবুল হবে না। এই জন্য যে কোনো কাজে নীতিবান লোক আনতে হবে, তাকওয়াবান পরহেজগারবান লোক আনতে হবে। আর আমরা যাকে তাকে যেখানে সেখানে ব্যবহার করে ফেলছি, চিনি না জানি না। আপনি আমার সম্পর্কে অনেক জানবেন, বাড়ি ছত্রগাছি, কি কেমন ছেলেটা, কেমন চলে, হ্যাঁ চলাফেরার জন্য কিছু কিছু আপনার ঘাটতি হতে পারে, ভুল ভ্রান্তি হতে পারে, কারণ মানুষ। কিন্তু ফের বড় ভুল হয়ে গেলে মুশকিল। যে ভুল হলে আল্লাহ পাক সহ্য করবেন না, কি গো শরিয়ত বিরোধী কাজ, সেগুলো যদি আমার মধ্যে হয়, দুয়া কবুল হবে? দুয়া কবুল হবে? হবে না। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনা মানিকেরা, একটু খেয়াল করে শুনে খেদান, জেনে খেদান। আবুল আকাব এমনি করে রাসূলুল্লাহর খুশিতে সুহাইবিয়াকে আজাদ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, 3 দিন ধরে আমার নবীকে আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা দলে 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 পুরগালে মানুষ সবাই দেখে, আর আমার নবীকে সালাম জানায়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আমার নবীকে সালাম খানা জানায়। এদিকে দেখা যায় আম্মা জান মা আমেনা বর্ণনা করে বলেন, আমি আমেনা 3 দিন পরে খবর পেয়ে আমার শ্বশুর মশাই আব্দুল মুত্তালিব যখন চলে আসলেন, আব্দুল মুত্তালিব মুচকি হেসে বললেন, পুত্রবধূ আমেনা, তোমার কলিজার টুকরাটা কি দেবে না? ওই সময় একটা বাবা সাদা কাপড়ে আমার নবী ঢাকা ছিল। এমনি করে দেখা যায় আম্মা জান মা আমেনা বর্ণনা করেছেন, আমার বেটা যখন জন্ম হলো, আমি আমেনা আমার বেটাকে দেখলাম সিজদারত অবস্থা, আমি আমেনা তুলতে লাগলাম। আমার বেটা কিন্তু জমিন থেকে মাথা তোলে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তার মুখটা দেখতে পেলাম, আমার বেটার মুখটা যেন নড়ে। ওই সময় আমি আমার কানটাকে এগিয়ে নিয়ে গেলাম, আমি শুনতে পেলাম আমার বেটা যেন এই ছোট্ট বয়স থেকে মাথার উপরে কি যেন বোঝা নিয়ে এসেছে। আমার বেটার জবান থেকে বেরিয়ে আসে, ইয়া রাব্বি কাবলি উম্মতি উম্মতি উম্মতি, ইয়া রাব্বি কাবলি উম্মতি উম্মতি উম্মতি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমেনা কিছুক্ষণ পর দেখতে পেলাম আমার বেটা যেন এমনি করে উপরে ওঠার চেষ্টা করলো, আমি একটু আলগা করে টানলাম। আমার বেটা ওই সময় দেখতে লাগলাম যে উঠে এসে আমার চেহারার দিকে তাকিয়ে একটু মুচকি হেসেছে, আর ওই হাসার কারণে মুখ থেকে একটা নূর বেরোলো। ওই নূরেতে এমনি
এমনি করে মক্কা জমিন থেকে শাম দেশ অনেক দূরে আমি আমেনা ওই নূরের জ্যোতিতে শাম দেশে বড় বড় অট্টালিকা গুলো দেখেছিলাম। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আরে দেবে, আরে দেবে। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, ও আমার আম্মা জানেরা, একটু খেয়াল করে শুনে দেন, জেনে রেখে দেন। আমেনা বলে, আহারে আমার এই ছেলেটা হওয়ার পরে খুশবু খুশবু হয়ে গিয়েছে। এই খুশবুতে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই খুশবুর কারণে আল্লাহ জান্নাত থেকে ওর গোলেমানেরা এসে সালাম দেয়। 3 দিন পরে আমার শ্বশুর মশাই আব্দুল মুত্তালিব এসে বলে, এ আমেনা, তোমার এমনি করে তোমার বেটাটাকে আমাকে কি দেখাবে না? একটা সাদা বাবা কাপড়ে আমার নবীকে জড়ানো ছিল। ওই সময় আমেনা নিজের কোলে নিলেন আমার নবী পাককে। যেই কোলে নিয়েছেন বাবা, ওই সময় বলেন, আমেনা কি খুশবু পাই, এই খুশবু বাইরে পেতাম, তোমার ঘরে ঢুকে এই খুশবু খানা পেও আমি দেওয়া না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমেনা, তোমার ছেলের চেহারাটা আমাকে একবার দেখাও না। আমি আমেনা ওই সময় কি করলাম, আমার বেটার মুখ থেকে কাপড়খানা সরিয়ে নিলাম। যেই সরিয়েছি আব্দুল মুত্তালিব বলে না, এ আমেনা, আমার আল্লাহ আহারে এত সুন্দর আমার পোতা দিয়েছে। আমার বেটা আব্দুল্লাহ দেখতে সুন্দর ছিল, কিন্তু দেখি আমার আব্দুল্লাহ কি আসমানের চাঁদ রয়েছে, আসমানের চাঁদ আমার পোতার চেহারার কাছে হার মেনে যাবে। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আরে দেবে, আরে দেবে। আমেনা, আমি আব্দুল মুত্তালিব জানিয়ে দিলাম, আমারে পোতা দেখে আমার বেটা আব্দুল্লাহ ইন্তেকালের দুঃখ কষ্ট সব আমার দূর হয়ে যায়। জিন্দাবাদ, জিন্দাবাদ। দোল্লা দাও, দোল্লা দাও, দোল্লা না দে, দোল্লা দাও মরমস্ত ঘুমায়। হবে না? নবী ঘুমাচ্ছেন, আসলেন কে? দাদু আব্দুল মুত্তালিব। দেখাও না ও পুত্রবধূ আমেনা, দেখাও তোমার মুস্তাফার চেহারাটা দেখাও। একবার জোরে বলুন, দাও দোল্লা দাও, দোল্লা দাও, দোল্লা না দে, দোল্লা দাও মোর মুস্তাফা ঘুমায়। দাও দোল্লা দাও, দোল্লা দাও, দোল্লা না দে, দোল্লা দাও বড় মুস্তাফা ঘুমায়। ঘুরে চারিপাশে, জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আরে দেবে। এই ঘুরে রাগা চারিপাশে দলে দলে যায় আসে। কি গো, ঘুরগুলো কার চারিপাশে? মা আমেনার ঘরের চতুর্পাশে। একবার জোরে বলুন, এ ঘোরে রাগা চারিপাশে দলে দলে যায় আসে। ওরে রাগা চারিপাশে দলে দলে যায় আসে। এ পারিস তারা পাগারা আয় চাগা দেখে যা, ওরে তোরা দেখে যা, আয় চাগা দেখে যা, ওরে তোরা দেখে যা। পাখিরা গজল গায়ে বনে, এ না জানি কিসের টানে আজকে সবার মনে, এ না জানি কিসের টানে আজকে সবার মনে, এ না জানি কিসের টানে আজকে সবার মনে। এ খুশিতে জোয়ার বয়ে যায়।
একটু চিল্লে হবে না। বড় মুস্তাফা ঘুমায় দাও দোল্লা দাও দোল্লা দাও দোলনা দে দোল্লা দাও গায়। বড় মুস্তাফা ঘুমায় বড় মুস্তাফা ঘুমায় দাদু আব্দুল মুত্তালিব জোরে বলুন এ দাদু আব্দুল মুত্তালিব নবীকে আদর করে হবে না। এ দাদু আব্দুল মুত্তালিব নূর নবীকে আদর করে এ আনন্দে বলে যায় এ ও গো মা আমিনা নেই কোনো বেদনা ও গো মা আমিনা নেই কোনো বেদনা পেয়েছি আজি আব্দুল্লাহকে এ বিশ্বের বাদশাহ যে এ বিশ্বের বাদশাহ যে এসেছে আজ এতিম সেজে এ বিশ্বের বাদশাহ যে এসেছে আজ এতিম সেজে দোলছে চেরাগা দোলনা। একটু চিল্লে নারে দিবে বড় মুস্তাফা ঘুমায় বড় মুস্তাফা ঘুমায় দুধ মাতা হালিমা হবে না। নবী পাকের আম্মা জান কে? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা দুধ আম্মা জান। দুধ মাতা হালিমা নবীকে কোলে নিয়ে দিয়েছো মা দুধ মাতা হালিমা নবীকে কোলে নিয়ে দিয়েছো মা এ মোর লালকে নিয়ে যায় আমি আজ আমিনা সইতে যে পারি না আমি আজ আমিনা সইতে যে পারি না ব্যথাই কলিজা ফেটে যায় এ কি করে সইব এ ব্যথা এ কি করে সইব এ ব্যথা বলবো কেমনে সোনার কথা দাও কোদা দাও বলে আমায় বড় মুস্তাফা ঘুমায় বড় মুস্তাফা ঘুমায় দোল্লা দাও দোল্লা দাও দোলনা দে দোল্লা দাও গায় বড় মুস্তাফা ঘুমায় হুরেরা চারিপাশে জোরে বলো এই হুরেরা চারিপাশে দলে দলে যায় আসে হুরেরা চারিপাশে দলে দলে যায় আসে এ পারিস তারা পাহারা আয় জাগা দেখে যা ওরে তোরা দেখে যা পাখিরা গজল গায়ে বনে এ না জানি কিসের টানে এ না জানি কিসের টানে আজকে সবার মনে না জানি কিসের টানে আজকে সবার মনে এ খুশিতে জোয়ার বয়ে যায় বড় মুস্তাফা ঘুমায় বড় মুস্তাফা ঘুমায় জোরে বলুন আর একটু চললে বলুন নারে তাকবীর সেই নবীকে মহব্বত করে দাঁড়িয়ে সালাম জানাই নবী طلع البدر علينا من شريعة بداء وجب الشكر علينا
সালামু ইয়া রাসূল সালামু আমার ভাই জানে নবীর আগমনে কি হয়েছিল বিশ্বটা আলো হয়েছিল খুশবু খুশবু হয়েছিল একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমিনার ঘরটাকে আল্লাহ আলো করেছিল সেখান থেকে শাম দেশের বড় বড় অট্টালিকাগুলো দেখতে পেয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবি বলেন ও দিল আল্লাহ আর বাগানি পোগালো গোদকের এ রজনী ওইল জগৎ নুরানি আমিনা কারণ ও নির্মনি নবী পড়েন মন খুলে ইয়া রাসূল সালামু ইয়া গবে সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ